ওয়াশিংটন দিল্লি বাণিজ্য যুদ্ধ এবার সামরিক যুদ্ধে রূপ নিতে পারে বলে ধারণা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী ভারত কোনোভাবে আপোষ করবে না, আর তাতেই আরো বড় শক্তির কথা ভাবছে যুক্তরাষ্ট্র। আর সেই শক্তির খড়গ যুদ্ধ পর্যন্ত গড়াতে পারে বলে মনে করছেন অনেকে। ট্রাম্পের নির্দেশ অমান্য করা মানেই কঠিন শাস্তির মধ্যে পড়া। এটা মার্কিন প্রেসিডেন্টের দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর থেকেই স্বীকৃত। আর ভারত এবার সরাসরি ট্রাম্পের নির্দেশে বিপরীতে অবস্থান নিয়েছে। এমনকি মোদী সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীরা ট্রাম্পকে পাত্তাই দিচ্ছে না, যা মার্কিন প্রেসিডেন্টকে হতাশ এবং হতবাক করেছে বলে মন্তব্য করছেন বিশেষজ্ঞরা। আর এমন অবস্থায় সন্দেহ দানা বাঁধছে, ভারত যদি মাথা নত না করে তাহলে ইরানের মতোই পরিণতি বরণ করতে হতে পারে দেশটিকে। ভারত যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্ক নতুন করে উত্তেজনার মুখে পড়েছে। সাবেক উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডুর মতে কৌশলগত ও জাতীয় স্বার্থে ভারত কোনোভাবে আপোষ করবে না। যুক্তরাষ্ট্রের চাপ কিংবা হুমকি কোনোটাই ভারতের পথ রোধ করতে পারবে না। টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী ট্রাম্পকে এমন হুমকি দিয়েছেন মোদি। And some people are unnecessarily making adverse comments on India. শনিবার চেন্নাই এস.এম. স্বামীনাথন শতবর্ষ আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নাইডু স্পষ্ট ভাষায় বলেন, আমরা জ্বালানি নিরাপত্তা রক্ষা করব এবং জাতীয় স্বার্থে অটল থাকব। হুমকির মুখে নত হওয়ার প্রশ্নই আসে না। ভারত কোনো হুমকির কাজ করবে না। Share and care is the core of Indian philosophy. তিনি জানান, ভারত এখন আত্মনির্ভরশীল হয়ে উঠেছে এবং শেয়ার অ্যান্ড কেয়ার নীতির ভিত্তিতে বিশ্ব সহযোগিতায় প্রতিশ্রুতিবদ্ধ। তবে তার এই বক্তব্য এসেছে এমন এক সময়ে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের শুল্ক 25% থেকে বাড়িয়ে 50% করেছেন এবং ভারতকে মৃত অর্থনীতির দেশ বলে কটাক্ষ করেছেন। Ultimate aim of research, happiness of the farmer, happiness of the people. নাইডুর মতে ভারতের দ্রুত অগ্রগতি ও বিশ্বজুড়ে স্বীকৃতি কিছু দেশের মধ্যে ঈর্ষা তৈরি করেছে। যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে তিনি বলেন, তারা আমাদের উন্নতি সহ্য করতে পারছে না, তাদের হজমে সমস্যা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, কৃষক, গবেষক ও তরুণদের অবদানে ভারত বৈশ্বিক অর্থনীতিতে চতুর্থ থেকে দ্রুত তৃতীয় স্থানে পৌঁছাবে। একই সঙ্গে প্রশ্ন তোলেন, মিত্র দেশ ভারতের উপর বেছে বেছে শুল্ক আরোপ কতটা ন্যায়সঙ্গত, যখন যুক্তরাষ্ট্র নিজেই রাশিয়া থেকে ইউরেনিয়াম সার আমদানি করেছে এবং ইউরোপীয় ইউনিয়ন বিপুল অপরিশোধিত তেল কিনেছে। We respect each other, we have admiration, but what is happening? What is being said about India without any provocation, any reason? নাইডু বলেন, আমরা বন্ধু ছিলাম এবং আমেরিকাকে সবসময় শ্রদ্ধা করেছি। তারা প্রাচীনতম গণতন্ত্র, আমরা বৃহত্তম গণতন্ত্র। পারস্পরিক শ্রদ্ধা থাকা উচিত, কিন্তু কোনো উস্কানি বা যুক্তিসঙ্গত কারণ ছাড়াই ভারতের বিরুদ্ধে যা বলা হচ্ছে তা সত্যি দুঃখজনক। বিশ্লেষকরা বলছেন, রাশিয়া থেকে তেল কেনার অপরাধে প্রেসিডেন্ট ট্রাম্প ভারতের ওপর যে বাড়তি 25% শুল্ক চাপানোর কথা ঘোষণা করেছেন, সেই ধাক্কা থেকে দিল্লি এখনও বেরোতে পারেনি। ভারতীয় পণ্যের ওপর এখন মোট মার্কিন শুল্ক হতে যাচ্ছে 50%, যে পদক্ষেপ এই ঘোষণার ঠিক 3 সপ্তাহ পর অর্থাৎ আগামী 27 আগস্ট থেকে কার্যকর হওয়ার কথা। এই পদক্ষেপকে ভারত সরকার বিবৃতি দিয়ে অন্যায় ও অযৌক্তিক বলে বর্ণনা করেছে। আর 50% শুল্কের ধাক্কা সামলানো অসম্ভব ও পথে বসা সামিল বলে জানিয়েছেন ভারতীয় রপ্তানিকারকরা। বিশ্লেষকরা বলছেন, ভারতের রপ্তানিমুখী বাণিজ্য ও সার্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর এত বড় আঘাত স্মরণকালের মধ্যে আসেনি। যেহেতু দুই দেশ এখনও কোনো সমঝোতায় আসতে পারেনি, তাই ওয়াশিংটন দিল্লি বাণিজ্য দ্বন্দ্বের শেষ কোথায় তা এখনও অজানা।